এই দেখো বন্ধুরা, এখানে আমি একটা সম্পূর্ণ নিরামিষ ভীষণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আলু পটলের রসা। যা যা উপকরণ আমার লাগবে আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। এতে কি হয়, রান্না করতে ভীষণ সুবিধা হয়। তা তেলটা গরম করে নিয়েছি, তেলটা গরম করে নিয়ে তাতে পটলগুলো দিয়ে দিলাম। পটলটা দিয়ে একে একে হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণ লবণ দিয়ে পটলটা ভেজে নেব। পটলটা হালকা লাল লাল হয়ে এলে পটলটা কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে ভেজে নেব। আলুটার মধ্যে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে একইভাবে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমরা এখানে একটা বাটা মশলা তৈরি করে নেব, যে বাটা মশলাটা আমরা রান্নায় ব্যবহার করব। বাটা মশলা এখানে কি ব্যবহার করেছি: আদা, টমেটো, কাঁচা লঙ্কা, চালমগজ এবং সাদা তিল, জায়ফল, জয়িত্রী অল্প পরিমাণে। রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কায় হবে। তোমাদের যার পছন্দ, যেমন ঝাল খাও তেমনই ঝাল এখানে ব্যবহার করতে পারো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিলাম। আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই অল্প পরিমাণ আরেকটু তেল দিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা এবং সাদা জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। করে নিয়ে তাতে বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে গুঁড়ো মশলাটা ব্যবহার করব। যেহেতু কাঁচা লঙ্কার তরকারি, তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি। আর হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে চিনিও অল্প ব্যবহার করতে পারো, কারণ চিনি দিলে রান্নার কালার ভালো আসে, স্বাদটাও ভালো আসে। কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করিনি। অল্প পরিমাণ মশলা বাটিতে জল দিয়ে সেই জলটা দিয়েই কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করব, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে সুন্দরভাবে সবজিটা কষিয়ে নিলাম। দেখো কষানো হয়ে গেছে, তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তা মশলাটা কষানো হয়ে যেতে যেমন তেল ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে কষানোটা কমপ্লিট। মশলাটা কষে গিয়ে সবজিটাও আমাদের অনেকটাই অর্ধেকের বেশি আমাদের সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে অল্প পরিমাণ আমরা জল ব্যবহার করব। ফুটে এলে তরকারিটা যখন জলটা একদম কমে যাবে, সেই পর্যায়ে গিয়ে আমরা অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো ব্যবহার করব। গরম মশলা গুঁড়োটা দিয়ে তরকারিটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তা এই দেখো বন্ধুরা, আমাদের নিরামিষ আলু পটলের রসা একদম তৈরি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা একবার বানিয়ে খেলে এটা বারবার বানাতে চাইবে, এটা আমি কথা দিলাম। তা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এখনও আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, পরের দিন নতুন একটা রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।